কোশ্চেন নাম্বার 11 তোমরা দেখো কি বলে দেওয়া আছে কোশ্চেনে, যে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 4, -2 এবং -1, 3 তার সমীকরণ নির্ণয় করো। ওই বৃত্তের মূলবিন্দুগামী ব্যাসটির সমীকরণ নির্ণয় করো। এখানে আমাদের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু কোনো একটি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। এটাও খুব সহজ। আমরা জানি কোনো বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, এটা কোনো একটা বৃত্ত ধরলাম, এটা কোনো বৃত্ত, এই বৃত্তের যে কোনো ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে x1, y1, x2, y2, তাহলে এই বৃত্তের সমীকরণ কি হবে? এটা কোনো ব্যাসের প্রান্তবিন্দু। এই বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। এই সূত্রতে আমরা সরাসরি বসিয়ে দিয়ে সমীকরণ বের করতে পারবো। তো যারা এই সূত্র জানো না, তারা আমার এই বৃত্ত যে ক্লাস আছে, বৃত্ত ক্লাসের থিওরি প্রথম ক্লাস, বৃত্তের প্রথম ক্লাস, সেখানে এই সূত্র আমি প্রমাণ করেছি। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো এই সূত্র কিভাবে আসলো। এখানে আমরা ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করে দেব। বৃত্তটির কি বলা আছে? একটি ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক। বৃত্তটির কোন ব্যাসের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে 4, -2 এবং -1, 3। সুতরাং বৃত্তটির সমীকরণ কত হবে? তোমরা লিখবে বৃত্তটির সমীকরণ, আমি সংক্ষেপে সমীকরণ লিখলাম। বৃত্তটির সমীকরণ কি লিখবো আমরা? x - x1, এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। কি লিখবো? x - x1 ইন্টু x - x2, কত আমাদের এখানে? -1, তাহলে এটা +1 হয়ে যাবে, প্লাস y - y1 মানে আমাদের কত? -2, এটা +2 হয়ে যাবে, ইন্টু y - y2 কত? -3 ইকুয়ালস টু 0। গুণ করে দেব x² - 3x - 4 প্লাস y² - y -6 ইকুয়ালস টু 0। x² প্লাস y² -3x - y -10 ইকুয়ালস টু 0। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে আমাদের, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করে দিলাম। এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ, একটা অ্যান্সার বেরিয়ে গেল। এরপরে আমাদের কি বলেছে? এরপরে আমাদের নির্ণয় করতে বলেছে ওই বৃত্তের মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী মানে 0, 0 বিন্দু এবং বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এবং 0, 0 এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব। বৃত্তের কেন্দ্র এবং 0, 0, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা সমীকরণ থেকেও বের করতে পারবো। আর যেহেতু এই দুটি বিন্দু ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র হবে, হবে তো নাকি? অবশ্যই হবে। যেহেতু এই দুটি বিন্দু হচ্ছে আমাদের ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে মধ্যবিন্দুই হচ্ছে বৃত্তের কেন্দ্র। আবার আমরা সমীকরণ থেকেও বৃত্তের কেন্দ্র বের করতে পারবো। আবার বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এই দুটি বিন্দুর মধ্যবিন্দু দিয়ে বের করে দিই। 4 - 1/2, -2 প্লাস 3/2, বা কত বলতে পারবো আমরা? 3/2, 1/2। এটি হলো বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা সমীকরণ থেকেও বের করতে পারি মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ। সুতরাং মূল বিন্দুগামী
ব্যাসের সমীকরণ। y minus y1 by x minus x1 equals to y1 minus y2 by x1 minus x2, ঠিক আছে। y by x equals to 1 by 2, 2 by 3, 1 by 3, x minus 3y equals to 0। এই হচ্ছে আমাদের মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ। কোশ্চেন নাম্বার 12 তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে, একটি বৃত্ত -2,5 ও 4,3 বিন্দুগামী এবং এর কেন্দ্র 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত বলেছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তের ওপরের দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তের কেন্দ্র যে সরলরেখার উপর অবস্থিত সেই সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বৃত্তের ওপর দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, বৃত্তের ওপর দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা বৃত্তের সমীকরণ ধরে নেব। মনে করি বৃত্তটির সমীকরণ x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0। এখানে c লিখতে হবে, মূল বিন্দুগামী বলেনি তাই c লিখতে হবে। আমরা এই আকারে সমীকরণ ধরে নিয়ে আমাদের gf এবং c এর মান নির্ণয় করতে হবে। gf এবং c এর মান নির্ণয় করার জন্য আমাদের তিনটি আলাদা আলাদা সমীকরণ লাগবে। সেই তিনটি সমীকরণের সমাধান করে আমরা gf এবং c এর মান নির্ণয় করব। অর্থাৎ gf এবং c দিয়ে তিনটি সমীকরণ আমরা এখন নির্ণয় করব। বৃত্তের উপরে দুটি বিন্দু দেওয়া আছে, বৃত্তের উপরে দুটি বিন্দু দেওয়া আছে, ওই দুটি বিন্দু এই সমীকরণে বসিয়ে দেব। এই সমীকরণে বসিয়ে দিলে আমাদের দুটি সমীকরণ আমরা পেয়ে যাব। আর একটি সমীকরণ লাগবে, কি দেওয়া আছে শর্ত, বৃত্তের যে কেন্দ্র আছে সেই বৃত্তের কেন্দ্র একটি সরলরেখার উপর আছে, সেই সরলরেখার সমীকরণ কোশ্চেনে দেওয়া আছে। সেখান থেকে আমরা আরেকটি সমীকরণ নির্ণয় করতে পারবো। এবার এই তিনটি সমীকরণ সমাধান করে আমরা কি করব, gf এবং c এর মান নির্ণয় করব। যা কোশ্চেনে বলে দেওয়া আছে দুটি বিন্দু -2,5 এবং 4,3। -2,5 ও 4,3 এত বিন্দুগামী আমরা বসিয়ে দেব। সুতরাং প্রথমে আমরা এই বিন্দু বসাবো, একটা সমীকরণ পেয়ে যাব, তারপরে এই বিন্দু বসাবো, আরেকটা সমীকরণ পেয়ে যাব। -2 হোল স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2g, x এর মান কত -2 প্লাস 2f, y এর মান কত 5 প্লাস c ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা পাবো, একবারেই হিসেব করে লিখে দেবো, এখানে -4g প্লাস 10f প্লাস c ইকুয়ালস টু 4 আর হচ্ছে 29 -29। এটা এক নাম্বার সমীকরণ দিলাম, এটা 2 নাম্বার সমীকরণ দিলাম। এবং আরেকটি বিন্দু কত আসে 4,3 বসাবো। 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2g ইন্টু 4 প্লাস 2f ইন্টু 3 প্লাস c ইকুয়ালস টু 0। 8g প্লাস 6f plus c equals to 25 minus 16 আর 9 25 minus 25। এটা 3 নং সমীকরণ। আবার এই বৃত্তের কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র আমরা জানি সাধারণ সমীকরণে বৃত্তের কেন্দ্র -g, -f, যা
প্রদত্ত সরলরেখা যেটাতে আসে তার উপর অবস্থিত। প্রদত্ত সরলরেখা কি? 2x - 3y = 4, 2x - 3y = 4 সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। আমরা এই -g মাইনাসের এই সরলরেখার উপর বসিয়ে দেব। -2g + 3f = 4, এটা 4 নং সমীকরণ। আমাদের এই তিনটি সমীকরণ আছে, এই তিনটি সমীকরণ থেকে আমাদের g, f এবং c এর মান নির্ণয় করতে হবে। এই সমীকরণ শুধু g এবং f দিয়ে আসে, এই দুটি সমীকরণ g, f, c এই তিনটি দিয়ে আসে। আমরা প্রথমে এই দুটি সমীকরণকে বিয়োগ করে দেব, বিয়োগ করলে c কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা শুধু g এবং f দিয়ে সমীকরণ পেয়ে যাব। তারপরে ওই সমীকরণের সাথে এই সমীকরণ সমাধান করব। 3 নং সমীকরণ থেকে আমরা 2 নং সমীকরণকে বিয়োগ করছি। এখন 3 বিয়োগ 2, 3 নং সমীকরণ কত? 8g + 6f + c = -25। আর একটা কত আছে এখানে? -4g + 10f + c = -29। মাইনাস করছি আমরা, তাহলে এখানে 12g - 4f, c ক্যান্সেল হয়ে যাবে, = 4। ফোর কমন নিয়ে আমরা ক্যান্সেল করতে পারবো। 4 কমন নিয়ে যদি ক্যান্সেল করে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 3g - f = 1। এটাকে আমরা দিলাম 5 নম্বর সমীকরণ। এবার আমরা 4 নং ও 5 নং এই দুটোকে সমাধান করব। 4 নং ও 5 নং। 4 নং সমীকরণ আমাদের আসে -2g + 3f = 4, 3g - f = এটাকে 3 দিয়ে গুণ করব, গুণ করে এটার সাথে যোগ করে দেব। এখন 4 নং এর সাথে আমরা 3 × 5 নং করছি। 4 নং সমীকরণ কি আসে? 4 নং সমীকরণ আমাদের -2g + 3f = 4। এটাকে 3 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে? 9g - 3f = 3। এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 7g = 7, g = 1। g এর মান আমরা এই সমীকরণেই বসে দিই 5 নংয়ে। 4 নংয়ে বসাতে পারি, 4 নংয়ে বসে দিলে 4 নংয়ে বসাই, 4 নং ইমপ্লাইজ g এর মান আমরা বসে দেব। g এর মান কত? 1, -2 × 1 + 3f = 4, তাহলে 3f = 4, এটা 2 প্লাস হয়ে যাবে 6, f = 2। g এবং f এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের c এর মান বের করতে হবে। c এর মান বের করার জন্য 2 এবং 3 নং এই দুটি সমীকরণে আমাদের c আসে, কোনো একটাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। 3 নংয়ে বসাই। এখন 3 নং থেকে আমরা কি পাচ্ছি? 3 নং থেকে আমরা পাচ্ছি g এবং f এর মান বসাবো। 8 × g এর মান 1 + 6 × f এর মান কত? 2 + c = -25। 28 এখানে, 12 এখানে, 20, তাহলে c = এখানে 20 হলো, এদিকে -20 মানে -45, c = -45 আমরা পেয়ে গেলাম।
সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা লিখে দেব, এখানে তোমরা লিখে দেবে নির্ণয় বৃত্তের সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। অ্যান্সার এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান কত আমাদের 1, 2 ইন্টু 1 এক্স প্লাস 2, এফ এর মান কত 2, ওয়াই, সি এর মান -45 ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 4y -45 ইকুয়ালস টু 0। এটা 12 এর 1 নাম্বার করলাম। 12 এর 2 নাম্বার অঙ্কটা তোমরা নিজে করতে পারবে, একই রকম অঙ্ক, সেটা তোমরা ট্রাই করবে।